গুড মর্নিং সকলকে। আশা করি সবাই ভালো আছো। তো আমরা খুব একটা ভালো নেই, কারণ গতকাল রাত থেকে মামামের ভীষণ জ্বর, শরীর খারাপ। আর এই যে সকালবেলা উঠেই গ্যাস নিয়ে এসে ওর মধ্যে ওষুধটা দিয়ে আর কি মামাম গ্যাস নিচ্ছে, কারণ ওর ঠান্ডা লাগলেই গ্যাস দিতে হয়, নয়তো ভালো হয় না খুব তাড়াতাড়ি। আর এই যে রান্নার জন্য ভাত বসিয়ে দিয়েছি, কারণ ওর পাপা স্কুলে যাবে, তাই সেটা মাথায় রেখে মেয়েকে গ্যাস দিয়ে কোনো রকম সুস্থ করে এদিকে রান্নার দিকেও চলে এসেছি। আসলে সকালবেলা টাইমটা না ভীষণ অসুবিধা হয়, যা প্রবলেম হয় সেটা সত্যি মুখে বলে বোঝানো যাবে না। একবার রান্না আর একবার বাচ্চা, দুটোকে একসাথে নিজে সামলাতে হয়। নিজের কথা তো বাদই দিলাম। তো এই যে মাম্মাম একটু সুস্থ বোধ করছে গ্যাস নেওয়ার পর। আর বাইরে তো সকাল থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে, থামাথামির কোনো সিন নেই। আর যেটুকু টাইম মাম্মামের পাপা সকালে পায় সেটুকু নতুন বাড়ি মিস্ত্রিদের পেছনে দেয়। আর এখন মাম্মামকে একটু গরম জল দিয়েছি হালকা, তো এটাই ওকে খেতে বলেছি। আসলে জ্বর এসছে তো ভীষণ জল টানা হচ্ছে, জলটা দিলে মোটামুটি খেয়ে নিচ্ছে। তাছাড়া খুব একটা খাবার দাবার কিছুই খাচ্ছে না। এই সকালে ওটস করেছি আম দিয়ে, এটা কিন্তু একদমই খায়নি। ও সকালবেলা শুধু একটা কেক খেয়েছিল, ওর বাবা কেক এনে দিয়েছিল, সেটাই ও খেয়েছে। তাছাড়া আর কিচ্ছু খায়নি। আর এই যে সকাল থেকে বৃষ্টি তো শেষ হচ্ছেই না। আর এদিকে রান্না করছি আমি, একবার মেয়ের কাছে যাচ্ছি, একবার রান্না করছি। এই হচ্ছে আমার সকাল কাজ। আর মেনুতে ছিল ভাত, ডাল, ইলিশ মাছের তরকারি, ডাঁটার তরকারি, আর হচ্ছে চিচিঙা ভাজা। আর মাম্মামকে লেবু রস করে দিয়েছিলাম, সেটা বসে বসেও খাচ্ছিল। তারপর তোমাদের দাদাভাই স্কুলে চলে গেল এবং আমি বাড়ির সমস্ত কাজ একা হাতেই আর কি গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। বাসনগুলো মেজে নিয়েছি, ঘরটাও মুছে নিয়েছি। এবার এই বাসনগুলো একটু গুছিয়ে রাখবো, যেখানে যে থাকে তাকে সেখানেই রাখা হবে। আর মাম্মাম এখন ফোন দেখছে, ওকে ফোন দিয়েই আমি সমস্ত কাজটা গুছিয়ে নিই এবং স্নান পর্যন্ত ফোনটা ওর হাতে থাকে। কারণ ও একা একা কী করবে না করবে আমার খুব টেনশন হয় স্নান করতে গেলে, তাই। আর তাছাড়া কী বলো তো, বাচ্চা কাচ্চা অসুস্থ হলে না কোনো কাজই ঠিকঠাক মন লাগে না করতে। তবুও করতে হয়, কিছু করার নেই, করতে তো হবেই। ফেলে রাখলে তো সবই পড়ে থাকবে, সেই জন্য করতে হয়। আর যখন খুব বেশি প্রবলেম হয়, মেয়ে যখন খুব বেশি অসুস্থ থাকে, তখন আমি আর এখানে থাকি না, তখন আমি আমার মার কাছে চলে যাই। গিয়ে সেখান থেকে মাম্মামকে সুস্থ করে আবার নিজে একটু রেস্ট নিয়ে তারপর আসি। এইভাবেই আজ পর্যন্ত আমার জীবনটা চলছে। আর সাহায্য বলতে একমাত্র এখানে আমার হাজব্যান্ডই করে, আর কেউ সেইভাবে নিজের ইচ্ছায় সাহায্য করতে আসে না। আসলে আমি কাউকে না জোর করে আমাকে সাহায্য করো এই বিষয়টা আমি পছন্দ করি না। আমি মনে করি যে কারো যদি ইচ্ছা হয় সে নিজের থেকে করবে। আর আমি আমার বাচ্চাকে অত অবহেলা করে মানুষ করি না। সত্যি আমার কষ্ট হলেও আমি ওকে যথেষ্ট যত্ন করে মানুষ করি, তাই কেউ ওকে ইগনোর করবে সেটা আমি ঠিক মেনে নিতে পারি না। তো এখন মাম্মাম দেখো পড়াশোনা করছে, ও রং করতে ভালোবাসে, হ্যাঁ, ছবি টবি আঁকে, রং করে, ও যেমন ও তাই করে। তো বসে বসে এগুলো করছে। আসলে জ্বরটা কমেছে, ওর শরীরটা একটু ভালো লাগছে, সেই জন্য ও নিজের মতো করে একটু খেলাধুলো করছে। আর এই যে এই ক্যালপলটা মাম্মামকে কালকে থেকে খাওয়াচ্ছি আর কি। তো মাম্মামকে স্নান টান করিয়ে অল্প করে দুটো ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি বাকি যে ঘরের কাজ আছে, জামা কাপড় ভাঁজ করা, এই সমস্ত কাজগুলো করে নেব। আর এখন হচ্ছে সন্ধ্যেবেলায়। তো সন্ধ্যেবেলায় এই যে মামামের দুই দিদি এসছে আমার কাছে সাজুগুজু করতে, মাম্মামও সেই সঙ্গে বসে পড়েছে। তো দেখে জানিও ওদের সাজানোগুলো কেমন হয়েছে। যেহেতু একদম সিম্পলভাবে করেছিল, মানে একদম সিম্পল মেকআপ করে দিয়েছিলাম, চুলটা বেঁধে দিইনি, হেয়ারটা ওরাই করেছে। যেহেতু মামামের শরীর খারাপ তো বেশি টাইম দিতে পারিনি। আর মামামের পাপা ব্যায়ামের ক্লাস করিয়ে বাড়ি এসছে, মামামের জন্য পকোড়া নিয়ে এসছে, ও খেতে চেয়েছিল, এবং ছানা নিয়ে এসছে। তো সেইগুলোই আমি আর মাম্মাম বসে বসে খাচ্ছি। আর মাম্মামকে জিজ্ঞেস করছি যে কেমন লাগছে, মাম্মাম বলছে খুব টেস্টি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। তো টাটা।